ওয়ায়াকসুরু জিনা, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আওয়াজ করে কইতে বাড়ছে না কমছে? এ আমার ইমানদার ভাইরা রে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে পরকীয়া। এমন একটা সমাজের ব্যাধি হয়ে গেছে, এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে আরেক ভাই ঘুমায়, আছে না নাই? একজনে এক লোকের স্ত্রী আরেক বেড়ার লোকে ফালায় যায়, 2-3 সুটকা বাচ্চা রাইখা দিয়া, আছে না নাই? কেন রে ভাই, কেন? কিসের জন্য? কি পেয়েছো ওখানে? নিজের বৈধ স্বামী রেখে দিয়া তুমি চলে গেলা, বাচ্চাদের দিকে একটু তাকাইলেও না। রাসূল তো এখন থেকে প্রায় 1500 বছর আগে এই কথা বলে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াকসুরা শারবুল খামার, মদ পান বেড়ে যাবে, মদ পান। এখন মদ পান আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, মানুষের মধ্যে মদ পান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বেড়ে গিয়েছে। কেমন বেড়ে গিয়েছে? মানুষ বেশিরভাগ এখন এই জাতীয় জিনিস এখন ভক্ষণ করে খায়। গাঞ্জা তো অভাবে নেই, বেশিরভাগ মানুষ গাঞ্জা খায়। কথা ঠিক নেই? ঠিক নেই? একটু আওয়াজ করে কর না, কথা ঠিক না? বেশিরভাগ মানুষ গাঞ্জা খায়, অথচ ভালো ভালো খাবার থাকতে তারা গাঞ্জা নিয়ে পড়ে থাকে। গাঞ্জা দরে আঞ্জা দিয়া, আছে না নাই? বাংলাদেশের ইলিশ পাচার করে দেয় ইন্ডিয়া, আর ইন্ডিয়াতে ধরে আনে গাঞ্জা, বস্তায় বস্তায় ট্রান্সফার করে। কথা ঠিক নেই? ঠিক নেই? ভালো জিনিসটা চিনলেন না? নিজের দেশের জাতীয় মাছ অন্যরা খায়, আর আপনারা চিনলেন গাঞ্জা। আমাদের দেশে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যারা বিড়ি সিগারেট খান, আপনাদেরকে বলছি, রাগ করেন না, পারলে এটা বাদ দেন, এটা বাদ দেন। কেন বাদ দিবেন জানেন? যারা বিড়ি সিগারেট খায় তাদের থেকে আস্তে আস্তে গাঞ্জার দিকে ধাবিত হবে। আমরা যারা খাই না এগুলোর দিকে তাকাইও না। কথা মাইন্ড করেন না। শুনেন, জাহান্নামীদের একটা আলামত আছে, মুখের মধ্যে আগুন থাকবে, সামনের দিকে কি থাকবে? কথা ঠিক আছে নি? তা আপনার মুখে সারাদিন আপনি আসে না নাই? সারাদিন টানেন, এই যে আগুন সামনে থাকে, এটা তো জাহান্নামীদের আলামত। কেন আপনার মধ্যে এরকম বিদ্যমান থাকবে? রাগ করেন না, আপনাদের বোঝার জন্য বলছি। আমি তো আর প্রতিদিন আসবো না। বিড়ি খাওয়ার দোয়া আছে মিয়া, ওই তাহিরি কইছিল আর কি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটান, নাউজুবিল্লাহ কর না। এটা বিড়ি খাওয়ার দোয়া না, এটা হচ্ছে খাবার রিজিক সামনে আসলে পরে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে লাগাইছে বিড়ি খাওয়ার দোয়া, নাউজুবিল্লাহ কর না। জানি জানি, মনে করেন না জানি না, তেলে এগুলো বলা যাবে কিন্তু গুনাহ হবে, এগুলো বলবেন না। বিড়ি খানার কোনো দোয়া টোয়া নাই। আল্লাহ মাফ করুক না, আমিন। কে নাকি আয়েশা বলছে এই কথা, আল্লাহ মাফ করুক না, আমিন। তাহলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? মদ, শরাবত পান করা বেড়ে যাবে, মদের সংখ্যা বেড়ে যাবে, মানুষ ঘন ঘন মদ পান করবে। অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে প্রত্যেক বেলায় বেলায় মদ পান করে, ড্রিঙ্কিং ওয়াটার, এটা নাকি ড্রিঙ্ক, মানে কি বলে না, ড্রিঙ্ক, তারা এটা ড্রিঙ্ক নামে চালাই দেয়, ঠিক না? নাউজুবিল্লাহ কইতেন না? তারা পানি খায়, পানি বাদ দিয়ে তারা এই মদ খায় অনেক রাষ্ট্রে। বিশেষ করে 1 নম্বরে চীন দেশের কিছু লোক আমাদের দেশে আছে, ঠিক আছে? ওরা তাদের কোম্পানিতে আমার এক ভাই চাকরি করে, কথা বুঝছেন তো? সে একদিন কয়, ভাই আমার ইমুতে কল দিয়েছে, কল দিয়ে করে সিনেন নি, মানে ভিডিও কল, আমার বোতল দেখায়, বোতল। আমি কই তো মনে হইতেছে এইটা আসলে হিডই, তারা এখন ভাত খাইছে, এখন এটা খাইবে। নাউজুবিল্লাহ করেন। দেখছেন নি অবস্থা? বাংলাদেশও ওপেন, ওই তাদের দেশে যে এটা ওপেন, এখন বাংলাদেশের পুলিশও তারা ধরে না। ওই দেশের মানুষ এই দেশে খাইতে পারবে, লাইসেন্স করা। নাউজুবিল্লাহ কইতেন না? মদের লাইসেন্স। আহা, আল্লাহ আমাদের ক্ষমা করুক না, আমিন। আসলে আপনাদের কাছে খারাপ লাগতেছে আমার কথা? এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত যাহা নবীজি বলেছেন সবগুলা বলছেন বাড়বে, মুরুক্ষের সংখ্যা বাড়বে, জিনার সংখ্যা বাড়বে, মদ পানের সংখ্যা বাড়বে। এবার নবীজি একটা বিষয় বলতেছেন, ওয়ায়াকিল্লার রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। এতক্ষণ যেটা কইছে বাড়বো, আর পুরুষের সংখ্যাটা কি কমে আসবে, কমছে নি? আমি আঙ্গুলটা দেখাই দিই। আপনাদের এলাকায় প্রতিষ্ঠান আছে নি? স্কুল হোক, মাদ্রাসা হোক, ক্লাসে যাবেন, ক্লাসে গিয়ে দেখবেন প্রত্যেক ক্লাসে ছেলে যদি 10 জন, মাইফেন আছে 13-14 জন, প্রত্যেক ক্লাসে আরো বেশি।
20 জন দেখছেন নি, 10 জনের বিপরীতে 20 জন। স্কুলে যান সেম অবস্থা, মাদ্রাসায় যান সেম অবস্থা। তাহলে আল্লাহ নবী কেমন জ্ঞানের জ্ঞানী, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী এখন থেকে প্রায় 1500 বছর আগে বলে দিয়েছেন, নবী বলেছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। এরপর নবী বলতেছেন ওয়াকসুরান নিসা, নবীজি বলছেন মেয়েদের সংখ্যা বাড়বে আর পুরুষেরটা কমবে। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা কমে যাচ্ছে আর মেয়েদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। কিন্তু মা বোনদের প্রতি আবার আপনার বিশ্বের তীর ছাড়া যাবে না। তীর বুঝেন, মানে খারাপ দৃষ্টি দেওয়া যাবে না, তোরা কিয়ামতের আলামত বেশি বেশি না। দিছে কে? কথা কোন দিছে কে? মানে ঘটনাটা যে সত্য, এটার বাস্তবায়ন আমরা দুই চোখে দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছি? আবার বাড়িতে গিয়ে আবার ফিরা লাগে না, তোরা এত বার্ষকে ফিটটা মেরালাম কিছু, এরকম করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ দিয়েছে। সুতরাং এদেরকে হেফাজতের দায়িত্ব আমাদের। এই জন্য আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন, একটা পুরুষ চাইলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। এখন আবার সরকার অনুমতি দিয়ে দিছে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। প্রথম স্ত্রীর কি লাগবে না? দ্বিতীয় বিয়ে করতে গেলে অনুমতির প্রয়োজন। আসলে শরীয়ত এটাই বলে, শরীয়ত এটাই বলে প্রথম স্ত্রীর অনুমতি আনা ফরজ, ওয়াজিব না। কথা বুঝতে পারছি? যে অনুমতি আনাই লাগবে বিষয়টা এরকম না। তাই বললে আবার আপনি বিয়ে করে ফেলবেন, আপনার তো দুইজনের মধ্যে সমতা বজায় রাখতে হবে। দুইজনের মধ্যে খাওয়ান দাওয়ান, পোশাক, তারপরে ভরণ পোষণ, তারপরে শারীরিক সক্ষমতা আপনার থাকা লাগবে। আন্দাজে গিয়ে বিয়ে করে নিলে তো না। কথা কয় না? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? আছে, সিস্টেম আছে। মেয়েদের সংখ্যা বাড়তেছে। এখন যদি মনে করেন এই যে ভাইয়ে কইলো ছেলেদের সংখ্যা একদিকে 10 জন আরেকদিকে 20 জন, এখন তাহলে ডাবল হয়ে গেল না? তাহলে বাকি মেয়েগুলা কি গার্জিয়ান পাবে না? তারা কি স্বামী পাবে না? এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, যদি কারো সামর্থ্য থাকে 4টা পর্যন্ত বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ।